ট্রেনটা ভেঙে দিলে ভাই কেকেআর, বুঝলে, ভেঙে দিলে ট্রেনটা। এখনও অবধি এই টুর্নামেন্টে যারা টস জিতেছিল তারাই ম্যাচ জিতেছিল, যারা টস জিতেছিল তারাই প্রথমে বলেছিল যে আমরা বোলিং করব, আর বোলিং করার পরে সেই রানটা আরামসে একবারে একতরফা ওয়ান সাইডেড চেস করে দিয়েছিল। বাট কেকেআর বললো না, আমরা কিছু ইউনিক করবো, তাই কেকেআর টস জেতার পরেও ম্যাচটা হেরে গেল। কেউ যে একবার গৌতিদাকে ডেকে নিয়ে আসতে পারবে কি? দেখো ওটাই মনে হচ্ছে কেকেআরের জন্য লাস্ট ওষুধ, তাছাড়া আমি আর কিছু ওষুধ দেখতে পাচ্ছি না। একবার যে গৌতিদাকে ডেকে নিয়ে আসো, কারণ শ্রেয়াস আইয়ারকে তো আর ঘুরিয়ে নিয়ে আসা যাবে না, আর ঘুরিয়ে নিয়ে আসতে পারবো না। ওকে যত কোটিই দাও আর মনে হয় না কেকেআর আসবে বলে। তাহলে এক কাজ করো, গৌতিদাকেই ডেকে নিয়ে আসো, কারণ গৌতিদাকে ছাড়া এই কেকেআরের দ্বারা হবে না ভাই, হবে না। ফিল আসছে না দেখে, বুঝলে, মানে কি বলবো, কিছু বলার নাই। কি পারফরমেন্স দিল এটা কেকেআর, এটা কি ছিল ভাই? হ্যাঁ, 20 ওভার পর্যন্ত ঠিক করে খেলতে পারলো না, 16 ওভারে প্যাক। এই তো সবে টুর্নামেন্টের শুরু গো, হ্যাঁ, 16 ওভারে প্যাক হয়ে গেল। অত লম্বা ব্যাটিং লাইন আপ বাবা, আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন, ক্যামরন গ্রিন, রঘুবংশী, রিঙ্কু, রমনদীপ, অনুকূল রয়, সুনীল নারায়ণ, অত লম্বা ব্যাটিং লাইন আপ, 16 ওভারে প্যাক, 161 রানে প্যাক, 65 রানে ম্যাচ হেরে যাচ্ছে এসআরএইচের বিপক্ষে। যে এসআরএইচের বোলিং লাইন আপ কিছুদিন আগে আরসিবির আগেনস্টে একতরফা হেরে গেল, সেই এসআরএইচের বোলিং লাইন আপের সামনে এরা 20 ওভার টিকতে পারলে না ভাই। মানে আমার আর কিছু বলার নাই ভাই, আমার হয়ে গেছে কেকেআরের খেলা দেখে, বুঝলে। তবে ওয়েল প্লেড এসআরএইচ, ওয়েল প্লেড ভাই, তোমরা ফাটিয়ে দিয়েছো, জাস্ট আনএক্সপেক্টেড পারফরমেন্স দিয়েছো তোমরা, বুঝলে, একবারে কল্পনার বাইরে। সরি নীতিশ কুমার রেড্ডি, সরি ব্রো, সরি সরি সরি, আমি 4বার তোমার কাছে সরি বলছি, কারণ আমি তোমাকে একটু আনরিমেস্টেড করে ফেলেছিলাম প্রথম ম্যাচে। সরি ব্রো, সরি। হেভি পারফরমেন্স দিয়েছে, হেভি। কি বোলিং করলে ভাই এদের, তাও পেস অ্যাটাকে এখনো তোমার ইয়ে নাই, প্যাট কামিন্স নেই, তারপরেও কি বোলিংটা এরা করলে। কেকেআরওয়ালারা কমেন্টে এসে কেউ বলো না যে আমাদের হর্ষিত রানা নাই বা পাথি রানা নাই, তোমরা আর বলো না ভাই, ওই কথা বলে আর দুঃখ দিও না, ঠিক আছে। আমি আর কি এসআরএইচকে নিয়ে একটু বলি যে এদের কাছে প্যাট কামিন্স নেই, তারপরেও কি বোলিং পারফরমেন্সটা দিলে ভাই। স্পিনারগুলো এদের ম্যাচ ঘুরিয়ে দিলে, বুঝলে, একবারে টপ নচ পারফরমেন্স দিয়েছে, যেমন ব্যাটিং সেরকম বোলিং। দেখো ব্যাটিংয়ের তো আশা দু দল থেকেই ছিল, যদিও কেকেআর হেগে দিলে কে আর বলবো, কিছু বলার নাই। ব্যাটিং পারফরমেন্স তো দু দলের কাছ থেকেই আশা ছিল, ভেবেছিলাম দু দলই আজকে 300 না হলে 250 করে তো মারবেই ভাই। যে লেভেলের ব্যাটিং লাইন আপ আছে, যেভাবে মুম্বাইয়ের বিপক্ষে কেকেআর মেরে এলো, যেভাবে তোমার আরসিবির বিপক্ষে এসআরএইচ মেরে এলো, দুটো দলের ব্যাটিংয়ের কাছে তো আমাদের আগাগোড়াই আশা ছিল যে এরা মারবে, কিন্তু বোলিংটা দেখার বিষয় ছিল যে দুটো দল কেমন বোলিং করবে। আর একবার সরি চেয়ে নিচ্ছে আমি এসআরএইচ বালাদের কাছে, আর কি বোলিং করলে ভাই এরা। এদের কাছে আমি সত্যি কথা বলছি, শোনা, আমার 0% এক্সপেকটেশন ছিল না গো যে এরা ভালো পারফরমেন্স দেবে, আর এরা কি টপ লেভেলের পারফরমেন্স দিল। আর যে কেকেআরের কাছে আমি আশা করে বসেছিলাম যে এরা ভালো পারফরমেন্স দেবে, এদের কাছে ভালো ভালো স্পিনার আছে, সেই কেকেআর কি মাঠটাই না খেলে। আর কিছু বলার নাই ভাই, বুঝলে, খালি একটা কথাই বলবো, কেউ যে গৌতিদাকে ডেকে দাও, কারণ গৌতিদাকে ছাড়া কেকেআরের দ্বারা হবে না। মানে এ কি বলবো, আজকে দুটো দলের মধ্যে দুটো জিনিস দেখার বিষয় ছিল, বুঝলে তো। একটা হচ্ছে যে কোন দল কেমন বোলিং করবে, দুটো দল কেমন বোলিং করবে, আর একটা হচ্ছে দুটো দলের মধ্যে কারা তাড়াতাড়ি হারতে পারে বা কারা এই ম্যাচটা হারতে পারে। দুটো দল প্রাণপণে চেষ্টা করলে যে কি করে হারা যায়, বুঝলে তো। এসআরএইচ একবারে জিজান ঝুঁকে দিলে, ক্যাচ ছাড়া বলো, ফিল্ডিং মিস বলো, ফিল্ডিং মিসের জন্য তোদেরকে আজকে আলাদা পুরস্কার দিতে হবে বাবা। 2 3 4 করে 4 মিস করছে, কেউ একবারে এগিয়ে চলে যাচ্ছে, কেউ এইদিকে এগিয়ে চলে যাচ্ছে, কেউ একবার উপর হয়ে পড়ে যাচ্ছে, কেউ ক্যাচ ছেড়ে দিচ্ছে, নানা রকমভাবে এরা ফিল্ডিং মিস করে মানে বোঝাতে চাইলে যে কেকেআর তোমরা এই ম্যাচটা যেত, কেকেআর তোমরা এই ম্যাচটা যেত, আমরা আছি তোমাদের পাশে। কিন্তু কেকেআর বলে না, তোমরা আমাদের কুটুম, তোমরা আমাদের আত্মীয়, তোমরা আমাদের এখানে খেলতে এসছো প্রথমবার এই টুর্নামেন্টে, তাহলে আমরা কি করে তোমাদেরকে হারিয়ে দিই। ওই জন্য আমরা নিজে থেকেই হারবো, দিয়ে রান আউট হয়ে হেরে গেল ভাই। এদের রান আউটগুলো দেখলে তোমার এত বিরক্ত লাগবে না, এত কমিউনিকেশনের খারাপ এদের মধ্যে, মানে এত, মানে কি বলবো, যে একটু তাকিয়ে দেখি বলটা কোথায় গেছে, কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ রে ভাই, 25 কোটির গ্রিন, তুই তো বাপ একই বোলিং করছিস না, ওইটা এক হজম করে আছি আমরা, ঠিক আছে। তার উপর তুই একটু দেখতিস, একটুখানি তাকিয়ে দেখতিস, ওই বলটাই কেউ ছোঁটে কানার মতন, কেউ ছোঁটে, হ্যাঁ, ওইটাই কেউ ছোঁটে রে, কি বলবা তোদেরকে, হ্যাঁ, কিছু বলার নাই। 2 রানে রান আউট, ক্যামরন গ্রিন বাবা, 25 কোটির গ্রিন, 2 রানে রান আউট। আর রঘুবংশী, তুই তো ভালোই খেলছিলি ভাই, ভালোই খেলছিলি তো তুই, তাহলে তুইও একটু দেখে ছোঁট, খেপা কেন কানার মতন ছুটতে যাব। আর কিছু বলার নেই। এর আগের যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে দুটো দলেরই না টস জিতে ফার্স্টে বোলিং নিক বা ব্যাটিং নিক, দুটো দলই টিকে থাকবে তাদের ব্যাটিংয়ের ওপরে, কারণ ব্যাটিং ডিপেন্ডেড ভাই দুটো দলই, ঠিক আছে। বোলিং সেরকম টপ নচ নাই গো, বোলিংয়ে মার খেতে পারে, তাই ব্যাটিং ডিপেন্ডেবল হতে হবে। দুটো কেকেআর তোমার আর কি ইয়ে খেলিয়েছে, অলরাউন্ডার খেলিয়েছে, একটা হচ্ছে অনুকূল রয় আর একটা হচ্ছে তোমার রমনদীপ সিং। রমনদীপ সিংয়ের রোলটা আমাকে বলো, কী জন্য খেলাচ্ছ, ওকে তোমার রোলটা কি? রমনদীপ সিংয়ের রোলটা কি? ওকে বল করাচ্ছ? বল তো করাচ্ছ না, তাহলে ব্যাটিংয়ের জন্য ব্যাটিংয়ে কী করলে? এর আগের দিনেও মনে হয় তোমার 4 বলে 4 রান না 6 রান বানিয়েছিল, আর আজকে বানিয়েছে কত, 9 বলে 10 রান।
তাহলে ওকে কী জন্য খেলাচ্ছ? বারবার কান কামড়ে বললাম যে একটা প্রপার ব্যাটার খেলাও, ব্যাটিংটা আর একটু শক্ত করো। কেকেআরের ব্যাটিং থেকে এইবারে সেরকম কোনো ফিল আসছে না ভাই, বোলিংয়ে তো কোনো ফিল আসছেই না, না নারায়ণ চলছে না ভারুণ চলছে, উল্টে তোমার ব্যাটিংয়েও সেরকম কোনো ফিল আসছে না গো। ব্যাটিংটা দেখেই মনে হচ্ছে কমজোর, রিঙ্কুর পরে আর মনে হচ্ছে কেউ নেই, রিঙ্কু দাও না কিছু করতে পারলে না তোমার আমার মনে হচ্ছে ভাই আবার সেই ফিন অ্যালেনের সাথে না এক কাজ করো, নারায়ণকে দিয়ে ওপেনিং করাও, নাহলে এইভাবে হবে না ভাই, এইভাবে হবে না। রাহানেদার পেছনে যতক্ষণ না আউট হলো রাহানেদার, ততক্ষণ স্পিনার সরালো না, সমানে স্পিনার ঢোকাচ্ছে রাহানের সামনে, আর রাহানে দেখছে ভাই আর হবে না, দিয়ে রাহানে আউট হয়ে চলে গেল ভাই। এক তরফা ওয়ান সাইডেড হারিয়ে দিলে কেকেআরকে, বুঝলে তো। কেকেআর হলো প্রথম টিম, আগেই বললাম যে যারা টস জেতার পরে টুর্নামেন্ট হারলো এবং চেস করতে পারলো না, আর এসআরএইচ হলো প্রথম টিম যারা ভাই এই আর কি আইপিএলে টোটাল ডিফেন্ড করলো ভাই। ভালো খেলেছে, খুব ভালো খেলেছে এসআরএইচ, যেমন ব্যাটিং সেরকম বোলিং। ফিল্ডিংটা একটু কাঁচা হয়ে গেছে, একটু নয় ভালো রকমই কাঁচা হয়েছে, বাট বোলিংটা টপ নচ করেছে ভাই, জাস্ট আনএক্সপেক্টেড। দেখো না বোলিং দেখো, পেইন তো প্রথম ওভারেই যা ওকে ড্যামেজ করলে, আমি তো ভাবলাম ভাই এক তরফা জিতছে কেকেআর। ভাই দেখো না কেকেআরের তোমার কত 5 ওভারে 67 রান 2 উইকেট, আর তারপরেই 16 ওভারে 161 রানে প্যাক। তাহলে আর কিছু বলার আছে ওদেরকে? বোলিং দেখো, পেইন তোমার 3 ওভারে 35 রান খেয়েছে, একটা উইকেট পায়নি। পেন তো প্রথমেই ভাই 25 ওভারের 25 রানের পেন খেয়েছে। হার্স দুবে 2 ওভারে 17 রান খেয়ে একটা উইকেট। জয়দেব 3 ওভারে 21 রান খেয়ে 3টে উইকেট। অভিষেক খ্যাপা 1 ওভারই করেছে 15 রান খেয়েছে। ঈশান মালিঙ্গা তো ভাই আলাদা লেভেলের পারফরমেন্স দিল আজকে, 2 ওভারে 14 রান খেয়ে 2টো উইকেট। তারপর হচ্ছে তোমার এই নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 17 রান খেয়ে 2টো উইকেট। আর তার সাথে তোমার হচ্ছে শিবাং কুমার আজকে যাকে খেলিয়েছিল, শিবাং কুমার তোমার কত 4 ওভারে 41 রান খেয়েছে, একটা উইকেট পায়নি। ভাই এদের বোলিং দেখো কত সুন্দর এরা বোলিং করেছে, আর সেই জায়গায় কেকেআর বোলিং ভাই সাহাব ভেবা বারোরা 4 ওভারে 47 রান খেয়ে 2টো উইকেট। ব্লেসিং মুজরাবানি 4 ওভারে 41 রান খেয়ে 4টে উইকেট, ভালো পারফরমেন্স ভাই। সুনীল নারায়ণ 4 ওভারে 39, একটা উইকেট পায়নি। বরুণ চক্রবর্তী 2 ওভারে 31, প্রথম ওভারই ওকে মনে হয় 25 দিলে অভিষেক, বুঝলে 25। তারপর কার্তিক ত্যাগী তোমার 4 ওভারে 48 রান খেয়ে একটা উইকেট, আর অনুকূল রয় 2 ওভারে 16 রান খেয়ে একটা উইকেট। অনুকূল সব থেকে ভালো বোলিং করেছে, অনুকূলের ইকোনমি সব থেকে বেস্ট, আর ওকে দিয়ে বোলিং করায়নি। আমার কথা হচ্ছে এখানে তাহলে রামনদীপের রোলটা কি? একটা প্রপার ব্যাটার খেলাও না ভাই। তেজস্বী ধাইয়াকে যে তোমরা বসিয়ে রেখেছো তাকে খেলাও, কিছু আর বলার নাই ভাই। একবারে জঘন্য পারফরমেন্স দিয়েছে আজকে কেকেআর, মানে এর থেকে বাজে পারফরমেন্স আমার মনে হয় না আর কেকেআর দিতে পারবে বলে, ঠিক আছে। আর টপ নচ পারফরমেন্স দিয়েছে আজকে এসআরএইচ, একবারে আনএক্সপেক্টেড পারফরমেন্স। ব্যাটিংয়ে তো দুজনের কাছ থেকেই আশা ছিল যে ভালো করবে, এসআরএইচ করেছে, কেকেআর ব্যাটিং সেরকম করতে পারেনি। কেকেআরের বোলিংয়ের দোষ দিলে হবে না ভাই, কেকেআরের বোলিংটা আমরা জানি যে এরকম মার খাবে, কারণ সেরকম এক্সপিরিয়েন্স নেই বোলিংয়ের দোষ দিলে হবে না। হ্যাঁ, তাই দোষ দিলে হবে না বললে এটা নয় যে তোমরা মার খেয়ে যাও, আর একটু বেটার করতে হতো, বাট কি করবে বলো। কিন্তু ব্যাটারগুলো, আরে ভাই হারছো তোমরা হারো, একটু জিজান দেখিয়ে জিগড়া দেখিয়ে তো হারো, অ্যাটলিস্ট একটু কাছে তো যাও, একটু এন্টারটেনিং তো হোক। এই তো তোমাদেরকে একতরফা পিটে দিয়ে গেল, একতরফা একবারে 65 রানে ম্যাচ হেরে গেল। সবার প্রথমে টস জিতলো কেকেআর, টস জেতার পরে বললো আমরা ফার্স্টে বল করবো, ঠিক আছে ভাই, আমারও পার্সোনালি মত ছিল, সকলেরই মত ছিল যে ফার্স্টে বলই করো তোমরা, ঠিক আছে। ব্যাটিং শুরু হলো, উড়িয়ে বাপরে, প্রথম ওভারটা তো যা হোক মা করে কাটলো। দ্বিতীয় ওভারে মুজরাবানি 16 রান, একবারে মার দিলে 16 রান। তৃতীয় ওভারে ভেবা বারোরা 21 রান, 3 ওভারে 43 হয়ে গেল, বুঝলে, 3 ওভারে ওদের 43। আচ্ছা, তারপরে 4 ওভারে সুনীল নারায়ণ একটু ভালো বল করলে, 3 রান খেলো। 5 ওভারে বরুণ চক্রবর্তী 25 রান, অভিষেক দিলে ওকে, মানে মার পাওয়ার প্লেতে ওরা মেরে দিলে কত 84 রান। তবে হ্যাঁ, ট্রেভিস হেডকে আউট করে দেয়, তারপরেই তোমার ত্যাগী ওকে একবার ড্রপ করে দিয়েছিল, হেডকে আজিঙ্কিয়া দা ড্রপ করেছিল, মানে যদিও ক্যাচটা একটু চাপের ছিল, সহজ ছিল না। 34 রানে ড্রপ করেছিল, বাট সে 21 রানে আউট, 46 রানে আউট হয়ে যায় 21 বলে। কার্তিক ত্যাগী তাকে আউট করে। পাওয়ার প্লে হয় 84, 1 উইকেটে। মুম্বাইয়ের বিপক্ষে 80, কেকেআর এসআরএইচের বিপক্ষে 84, মানে কী লেভেলের মার খাচ্ছে ভাবো। কেকেআরের কপালটা খারাপ, হ্যাঁ, বোলিংয়ের দিকে আমি ভাই দোষ দেবো না, কপালটাই খারাপ। মুজরাবানি চলে গেল, মেন বোলার হর্ষিত রানা নাই, পাথি রানার কোনো খবর নেই কবে আসবে। কেকেআরের বোলিংয়ের দিকে কপালটাই খারাপ এবারে ভাই, অকশনের পর থেকেই এদের কপাল খারাপ হয়ে গেছে ভাই, মার একটু খেয়েছে, ঠিক আছে। 8 ওভারে 110 রান কমপ্লিট হয়ে যায়, কিন্তু একটা অসাধারণ কামব্যাক ওরা দেয়, বুঝলে তো। তোমার মুজরাবানি আসে ঈশান কিষানকে 8.2 ওভারে 14 রানে আউট করে দেয় 9 বলে, আর সেম ওভারেই অভিষেক হেবিকেও আউট করে দেয় তোমার 48 রানে, 21 বলে 48 রান বানায়। 8.4 ওভারে ও আউট হয়ে যায়। অসাধারণ একটা ক্যাচ নেয় আমাদের ভারুনদা, হেভি সুন্দর পারফরমেন্স দেয়। আর তারপরেই তোমার অনুকূল এসেও অঙ্কিতকে আউট করে দেয় 1 রানে, মানে টপ নচ একটা কামব্যাক দেয় সেখান থেকে কেকেআর, বুঝলে তো। যেখানে তোমার 110 রানে একটা উইকেট ছিল, সেখানেই 119 রানে 4টে উইকেট হয়ে যায়, মানে একটা
ভালো কামব্যাক করে কেকেআর বোলিংয়ের দিক থেকে, হেভি একটা কামব্যাক হয়, মানে যেভাবে মার খেতে ধরেছিল পাওয়ার প্লেতে তার তুলনায় একটা ভালো কামব্যাক করে কেকেআর। কিন্তু মধ্যখানে একটা পার্টনারশিপ লাগিয়ে দেয় তোমার হেনরিক ক্লাসেন আর তোমার নীতিশ কুমার রেড্ডি। দেখে সুলভ মনে হতে পারে, বাট ওই পার্টনারশিপটা দরকার ছিল, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে আমাদের রান ভালো রকম হয়ে গেছে ভাই, রান যথেষ্ট হয়ে গিয়েছিল বুঝলে তো, মানে বিশাল মার দিয়েছিল, যেভাবে স্টার্টটা হয়েছিল না তাগড়াই স্টার্ট হয়েছিল একটা, ঠিক আছে, ওরকম তাগড়াই স্টার্ট কেকেআরও পেয়েছিল, বাট কেকেআর সেটা মেনটেন করতে পারেনি কো। ওই স্টার্টটা হওয়ার পরই দিয়ে 18 ওভার পর্যন্ত মোটামুটি সব নর্মালি চলে, এরা দু ভাই টুকটাক করে খেলতে লাগে, 9 রান 10 রান 8 রান 6 রান 12 রান এরকম করে ওভার চলতে থাকে। দিয়ে 18 নম্বর ওভারে গিয়ে ত্যাগীকে তোমার এবার অ্যাটাক করতে শুরু করে, ত্যাগী খেয়ে যায় 16 রান। 18 নম্বর ওভারে হ্যান্ডি ক্লাসেনের একটা ক্যাচ মিস হয়, দিয়ে সেটা 6 হয়ে যায়, কিন্তু তারপরের ওভারেই ভেবাবারোরা আসে, দিয়ে নীতিশ কুমার রেড্ডিকে তোমার 39 রানে আউট করে দেয় 24 বলে। প্রথমে যদিও ভারুনদা ক্যাচটা মিস করেছিল, তারপর আবার ক্যাচ ধরে নেয়, আর তারপরেই সাহিল আরোরাকেও আউট করে দেয় 0 রানে, দুটো পরস্পর আউট হয়ে যায়। দিয়ে লাস্ট ওভারে আসে তোমার মুজরাবানিও ভালো লাস্টের দিকে এসে ভালো বোলিং করেছে, কিন্তু প্রথমেই যে কেকেআরকে ড্যামেজটা করেছে না প্রথমের 10 ওভারে, ওখানেই কেকেআরের কেল্লা ফতে হয়ে গেছে, মানে প্রথমের 10 ওভারে বিশাল ড্যামেজ করে দিয়েছিল কেকেআরকে। লাস্টের ওভারেও এসে তোমার হ্যান্ড্রিক ক্লাসেন 50 কমপ্লিট করে 35 বলে, দেও ভাই সাহেব আউট হয়ে যায়। আচ্ছা সালভিক আসে, সে তোমার 4 রান বানায় 2 বলে, আর তোমার হার্ট ছিল সে 9 রান বানায় 3 বলে। মুজরাবানিও লাস্টের দিকে ভালো পারফরমেন্স দেয়, ভেবাবারোরাও লাস্টের দিকে ভালো পারফরমেন্স দেয়, কিন্তু প্রথমের দিকে ভাই প্রচুর মার খেয়েছে বুঝলে তো, প্রচুর মার খেয়েছে ভেবাবারোরা। 4 ওভারে 47 2 উইকেটে। আচ্ছা বললাম তো, আরেকবার বলি, ব্লেসিং মুজরাবানি 4 ওভারে 41 4 উইকেটে, তারপরে সুনীল নারায়ণ 3 ওভারে 39, সুনীল নারায়ণ উইকেট নিচে না বলে মুশকিল হয়ে যাচ্ছে আরও বুঝলে তো। ভারুনদা তো একবারে আউট অফ ফর্ম, সে চলেই যাচ্ছি, 2 ওভারে 31, কার্তিক 4 ওভারে 48 রান একটা উইকেট, আর অনুকূল 2 ওভারে 16 রান। বোলিং হচ্ছে না কেকেআরের। যাই হোক তারপরে আসে কেকেআরের ব্যাটিং। প্রথমেই ফিন অ্যালেন কি শুরুয়াতটা করে ভাই বুঝলে, কি টপ লেভেলে শুরুয়াতটা করে। প্রথম ওভারই ডেভিড পেনকে 25 রান, 4-4-6-6-4, একবারে টপ নচ শুরুয়াত হয় বুঝলে তো, মানে মজা এসে যায় দেখে দেখে মনে হয় যে কেকেআর 15 ওভারে রানটা চেস করে দেবে, কিন্তু তার পরের ওভারই ভাই হার্ষ দুবেকে লাগিয়ে দেয় আমাদের ঈশানদা, আর হার্ষ দুবে ভাই ক্যাচটা হেভি নেয় বুঝলে তো, মানে কট নয় কি কট বিহাইন্ড বলে না কি বলে ওটা ভুলে গেছি ভাই, সে মারে ফক করে সে ক্যাচটা নিয়ে নেয়, ওর হাতে বসে গেছে বুঝলে তো, যদিও জোর করেই মেরেছিল ফিনালেন, কিন্তু ওর হাতে বসে যায়, আর হাতে বসে যাওয়াতেই ভাই আউট হয়ে যায়, আর সেখান থেকেই কেকেআরের গাড়ি অনেকটা আটকে যায়। একটা ছেলেই লড়ে, তারপরে সেটা হচ্ছে তোমার কি বলে রঘুবংশী, বাকি আর সেরকম কেউ কিছুই করেনি। যাই হোক ভাই ফিন অ্যালেন 7 বলে 28 রান মানে আউট হয়ে যায়, 400 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফিন অ্যালেন, ঠিক আছে, ফিন অ্যালেন। তারপরের ওভারে আসে অভিষেক আর তোমার এই হার্ষ দুবে দুজনকে লাগিয়ে দেয় তোমার আজিঙ্ক্যদার সামনে। আজিঙ্ক্যদা বিরক্ত হয়ে যাচ্ছে, দিয়ে আমাদের আজিঙ্ক্যদা আউট হয়ে যায়, রাহানেদা 8 রান মানে আউট হয়ে যায় 10 বলে, জয়দেব আউট করে দেয়। তারপরেই ক্যামরন গ্রিন আর তোমার এই কি বলে রাঘুবংশীর মধ্যে কি একটা হয়, ক্যামরন গ্রিন একটা শট খেলে ঈশান মালিঙ্গার বলে, ঠিক আছে, তার আগের বলেই রাঘুবংশীকে ধরেছিল ঈশান মালিঙ্গা, ওটা আউট হলে ওটা একটা বিশাল কন্ট্রোভার্সি হতো, ঠিক আছে, যাই হোক ওটা ভাই কিছু হয় না, ডিসমিস হয়ে যায়। আর তার পরের বলই তোমার আই থিঙ্ক শটটা মারে রাঘুবংশী, আর আমাদের 25 কোটির ক্যামরন গ্রিন না দেখে কানার মতন ছোটে, ও বুঝতে পারেনি হয়তো বলটা পায়ে করে আটকে ফেলেছিল তোমার ঈশান মালিঙ্গা, আর ওটাই ভাই ও দেখিনি, দিয়ে 2 রানে রান আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে 74 রানই হয় কেকেআরের, 3টে উইকেটে 2টো উইকেট ব্যাক টু ব্যাক পড়ে যায় রাহানে আর তোমার ক্যামরন গ্রিন, আর ভালো স্টার্ট দিয়েছিল ফিন অ্যালেন 400 স্ট্রাইক রেটে। পাওয়ার প্লেটা মোটামুটি যায় তোমার 74 রান হয় 3 উইকেটে, ঠিক আছে। তারপর রাঘুবংশীও মোটামুটি ভালোই খেলছিল, 27 বলে 50 রান কমপ্লিট করে। রাঘুবংশী আজকে এসেছিল 3 নম্বরে, যেমনটি আগের ভিডিওতে বলেছিলাম যে রাঘুবংশীকে 3 নম্বরে পাঠানো যেতে পারে, রাঘুবংশী 3 নম্বরেই এসেছিল। আচ্ছা 29 বলে সে 52 রান বানায়, আর রান আউট হয়ে যায় ঈশান মালিঙ্গার বলে। ভাই সেম ঈশান মালিঙ্গার বলে না, ঈশান মালিঙ্গা রান আউটটা করে, মানে ও ফিল্ডিংয়ে ছিল এবারে ঈশান মালিঙ্গা, আর এর আগে যেটা আউট করেছিল ক্যামরন গ্রিনকে তখন বোলিংয়ে ছিল। সেমভাবে ভাই আমাদের রিঙ্কুদা একটা শট মারে, শটটা যায় পেছন দিকে, আমাদের রাঘুবংশী না দেখে কানার মতন হাফ পিচ পার হয়ে যায়, দিয়ে তারপর আমাদের রিঙ্কুদা বলটা দেখছিল, রিঙ্কুদা বলটা হাফ দেখার পরে মানা করে, ততক্ষণ ও হাফ পিচ পার হয়ে গেছে, ঘুরে আস্তে আস্তে ভাই আউট হয়ে যায়, দিয়ে ভাই সাহেব 29 বলে 52 রান বানিয়ে আউট হয়ে যায়। আর সেখান থেকেই মনে হয় যে আর হবে না, রিঙ্কু যতক্ষণ ছিল ততক্ষণ তাও একটু ভরসা ছিল, বাট রিঙ্কু 25 বলে 35 রান মানে আউট হয়ে যায়, 4টে 4 একটা 6 140-এর স্ট্রাইক রেট। এরম করে কী করে হবে, একজনকে দাঁড়াতে তো হবে। তারপরে আসে নারায়ণদা 2টো 6 মারে ভাই দেখার মতন বুঝলে তো। কেকেআরের গোটা ব্যাটিং ইনিংয়ে আমাকে একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে নারায়ণদার ব্যাটিংটা। নারায়ণদা আসে প্রথম বলই 6, ঠিক আছে, তারপরে আবার একটা 6 লাগিয়ে দেয়, দিয়ে একটা মনে হয় ওয়াইড ছিল বুঝলে তো। ওয়াইডের সময় না নারায়ণদা জানো তো একই বেশি কথা বলে না, দিয়ে ওয়াইড দিনে আম্পায়ার নারায়ণদা বি লাইক ওয়াইড না এটা
ওয়াইড নয় যাবো দেখবি রিভিউ নিয়ে নেয় আর সেটা ওয়াইডও দিয়ে দেয়, মানে আলাগ লেভেলের মজা ছিল নারায়ণদাকে দেখতে। নারায়ণদা হয় ইস্পার না হলে উস্পার ভাই, আমি অত দাঁড়াতে পারবো না। আর পার্সোনালি আমার মতামত যে আবার নারায়ণদার সাথে তোমরা ইয়েকে দিয়ে ওপেনিং করাও, বুঝলে তো, ওই ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং করো, তাহলে মজা আসবে। ওপেনিং যদিও দুটো ম্যাচে টপ হয়েছে, খুব খারাপ হয়নি, বাট তারপরে আমার মন বলছে যে ভাই ওপেনিং করা দিয়ে 3 নম্বরে অজিঙ্ক্যকে খেলাও, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে গ্রিন, 6 নম্বরে তোমার রিঙ্কুকে খেলাও, নাহলে মানে আমি এটা খেপে গেছি ভাই, আংবাং বকছি, তোমরা বলবে কি, কারণ কেকেআরের খেলা দেখে আমার মানসিক সন্তুলন হিলে গেছে, সেই জন্যই আমার গলার ভয়েস আজকে ডাউন হয়ে গেছে। তারপরেই রামানদীপের কী রোল আমি নিজেও জানি না, 9 বলে 10 রান মানে আউট হয়ে যায়, ব্যাস দিয়ে কেকেআরের চ্যাপ্টার ক্লোজ। 161 রানে কেকেআর অল আউট হয়ে যায় 16 ওভারে, 65 রানে এই ম্যাচটা জিতে যায় এসআরএইচ। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর। আজকের প্রেডিকশনটা আমার ভুল হয়ে গেছে ভাই, কেকেআর বলেছিলাম জিতবে, কেকেআর হেরে গেছে, কি আর বলবো, কিছু বলার নাই ভাই, মানে মিস তো করলো বলো, অনেক কি তো মিস করলো, ফিল্ডিং তোমার এসআরএইচ, ওরা তো চেষ্টা করলো প্রাণপণে যে কীভাবে ম্যাচটা হারা যায়, কিন্তু কেকেআর বললে যে না আমরা হারবো, তাই আর কিছু বলার নাই ভাই। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কালকে আছে পাঞ্জাব ভার্সেস ইএসকে, কালকের ম্যাচটা মনে হচ্ছে পাঞ্জাব জিতবে, দেখা যাক কী হয়। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।